হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভিডিও থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। তো কোথায় যাচ্ছি বিয়ে বাড়ি সেটা এক্ষুনি জানতেই পারবে। এখন আমরা বাইকে করে যাচ্ছি। আমরা এসেছি আজকে বাঁকুড়াতে আমার মামা শ্বশুর বাড়িতে বোনের বিয়ে। আমরা বিয়ের দিনেই পৌঁছেছিলাম, তাই গিয়ে সোজাই গায়ে হলুদের সময় গিয়ে পৌঁছেছি। এখানকার নিয়ম কানুন আমাদের বাড়ির নিয়ম কানুনের থেকে পুরোই আলাদা, তাই নিয়ম কানুনগুলো দেখছিলাম। তারপর দুপুরের খাওয়ার সময় হয়ে গেছিল, তাই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তারপর এখানে একটা নতুন রিচুয়ালস আছে যে মেয়ে যে শাড়িটা পরবে বিয়ের সময়, সেই শাড়ি নিয়ে পাড়ার মধ্যে যতগুলো মন্দির আছে সেই মন্দিরগুলোতে প্রণাম করিয়ে নিয়ে আসতে হয়। এখানকার ভাষায় এটাকে বলে আইখারি বুলানো। মেয়ে যায় না, কিন্তু মেয়ের মা বা বাকি যারা বিবাহিত বা অবিবাহিত মেয়েরা আছে তার সবাই যায়, গিয়ে ওটা সমস্ত মন্দিরে গিয়ে প্রণাম করিয়ে তারপর আবার নিয়ে আসে। আর সবাই বেশ মজা করতে করতে নাচতে নাচতেই যায়। আমরাও এখানে গিয়েছিলাম। কিছু পাড়ার যত মন্দির আছে সেগুলো ঘোরার পর এবার বাড়িতে চলে এসেছে। বাড়িতে আসার পর ব্রাইডকে বের করে নিয়ে আসা হয়েছিল, ব্রাইডও যাতে সবার সাথে একটু নাচানাচি করে। এই যে আমাদের ব্রাইড, ওকেও সবাই মিলে বলেছিল যে চলো তুমিও নাচানাচি করবে। ও এসেছিল, তারপর ও একটু নাচানাচি করলো। তারপর এখানে পরের রিচুয়ালসের জন্য বসলো, যেটা আমাদের এখানেও নানিমুখ শ্রাদ্ধ বলে। এখানে যত পূর্বপুরুষদের যারা আছে তাদের নামকরণ করে তাদেরকে উৎসর্গ করে পুজো টাইপেরই করা হয়। আমাদের এদিকেও এই নিয়মটা আছে, তো এখানে কিছুটা আলাদা। তারপর এখানে ওই ব্রাইডের যে কোলে একটা কাঁসার বাসনে কিছু কলাই চাল রাখা আছে, আর রূপার একটা চেন হাতে দেওয়া আছে। সেই চেনের দিয়ে ওই কলাইটাতে তেল মাখানো হয়, ওই মাথা থেকে যে তেলটা পড়ছিল সেটা। তারপর এই যে 4টি ভাঁড় আছে,
এই 4টে ভাঁড়ের মধ্যে ওইগুলো রাখা হয়। ব্রাইড যখন বিয়ের পরের দিন ফিরে যাবে তখন এই ভাঁড়গুলো খুলতে হয়। আর অষ্টমঙ্গলায় যখন আসে তারপর আবার কিছু রিচুয়ালস ওদের হয়। এখানে এই যে হাতে যে পরানো হয়, আমাদের তো এখানে বাম হাতে পরানো হয়, ওদের ওদিকে ডান হাতে পরানো হয়েছিল। তারপর এখানে ব্রাইডকে আলতা পরিয়ে দিল। তারপর এই আমি রিচুয়ালসটার নাম ঠিক জানি না, তবে এখানেও এই যে সুতোটা আছে এই সুতোটাও ওর হাতেই বেঁধে দেবে। এই রিচুয়ালসটা আমি ভিডিওতে দেখেছি বা অন্যদের ঘরেও দেখেছি। তো এই যে সরা, মাটির যে সরা, ওটা ভেঙে পেছনে পিছিয়ে যেতে হয়। তারপর ওদের গঙ্গা নিমন্ত্রণ আগেই করে এসেছিল, তারপর সেই জলটা দিয়ে ওকে স্নান করিয়ে দিল। তারপর ব্রাইডের স্নান হয়ে যাওয়ার জন্য বাড়িতে চলে যায়, আর আমি এইদিকে ওদের নাম লিখছিলাম পিঁড়িতে। তারপর সন্ধে হয়ে যাওয়ার জন্য তো সব দিকে আলো জ্বালিয়ে দিয়েছিল, বেশ সুন্দর লাগছিল। বাকি ব্লগ আসছে পরের পার্টে। ওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের পার্টে। আজকের মতো টাটা।